আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলির জন্য প্রেরণা জাগক করুন। আমি আরও অনেক ভালো ভিডিও তৈরি করতে চাই। আপনার সাথে আমার ভিডিওগুলি ভাগ করতে এবং আমার চ্যানেলটি পরিবর্তনে সাহায্য করতে চাই। ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য আপনার সমর্থনের জন্য মহাকাশ যাত্রীর মতো সুন্দর করে সাজিয়েছি, আর বাড়ির চারপাশে কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি, যাতে স্পাইক এদিক ওদিক ছুটাছুটি করে কোথাও ডুস খেলে যাতে তার কোনো ক্ষতি না হয়। স্পাইক শোনো, তুমি যদি খেলাধুলা করো, একটু দৌড়াদৌড়ি করো, তাহলে তোমার স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর এই যে টম এন্ড জেরি, তোমাদেরকে আমি বলে যাচ্ছি, স্পাইক এই বাড়িতে একটু দৌড়াদৌড়ি করবে, তার যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই দিকে ভালো করে খেয়াল করবে। আর যদি স্পাইকের একটু ক্ষতি হয় তাহলে তো বুঝতেই পারছো, তোমাদের কাপড় চোপড় সব থাকবে, শুধু তোমাদের শরীরে হাড় মাংস থাকবে না। হ্যাঁ, বুলডগ এটা কি বলে গেল? তাইলে তো আমাদের খবর আছে। তার মানে আমার বডিগার্ড হিসেবে টম এন্ড জেরি থাকবে। এইবার আমি যাবো কি করে এখান থেকে? দূর দূর, ভাল লাগে না। বুলডগের পিচ্চি ছানাটাকে এখন আমার বসে বসে পাহারা দিতে হবে, ভাল লাগে না। এই চুপি চুপি বসে থাকতে আমার আর ভাল লাগতেছে না। এখনই টমের সাথে একটা দুষ্টামি। মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। টম এদিকে চাইছে, এইবার করতে হবে। টম, তুমি আমার জিব্বা দেখো, জিব্বা। বুল্লু বুল্লু, তুমি কিছুই পারবা না। কি একটা ইঁদুর হয়ে তুমি আমাকে জিব্বা দেখাইছো? আমিও দেখাবো। এই দেখো, আমার জিব্বা আছে, বুঝছো? কি? টমেও আমাকে জিব্বা দেখাইছে, আমি তোমার সাথে মুখ বেঁকাবো, বুঝলে? এইভাবে তারা জিব্বা একজন আরেকজনকে দেখাতে দেখাতে তাদের মধ্যে এক প্রকার জিব্বার একটা কম্পিটিশন শুরু হয়ে গেল। আর ওইদিকে বুলডগের চানা স্পাইক নিচে বসে বসে তাদের সবকিছুই দেখছিল। আরে বাবা, এসব কি হচ্ছে? একটা আরেকটাকে জিব্বা দেখাচ্ছে, কিন্তু আমি কার জিব্বা দেখবো? জেরির না টমের? টমের না জেরির? ধুর, এদের জিব্বা দেখার জন্য আমার বয়েই গেছে। আমি বরঞ্চ এখান থেকে কেটে পড়ি। আমার একটু লাফালাফি না করলে আমার ভাল লাগে না। এই জন্য এদের চোখের পাখি দিয়ে চলে গেলাম। জেরি, তুমি বারবার আমাকে জিব্বা দেখাচ্ছ, এবার মুখটা একটা মুখ ব্যাগটাবো তোমার সাথে। আরে, আমরা যে মুখ ব্যাগটাচ্ছি, জিব্বা দেখাচ্ছি, স্পাইক কোথায় গেল? সর্বনাশ, স্পাইক না থাকলে তো বুলডগ পিটিয়ে আলুভর্তা করে ফেলবে। আমি এখন দৌড়না দৌড়ছি, আর দৌড়াতে ঝুলতে আমি অনেক পছন্দ করি। দৌড়াতে ঝুলতে বেশ ভালোই লাগে আমার। ওরে না, বুলডগের স্পাইক তো এখান থেকে ছিটকে দূরে কোথাও চলে যাবে। তাড়াতাড়ি এটাকে ধরতে হবে। এই তো চলে এসেছি, এখনই ধরবো, কিন্তু তার আগে আবার চলে গেছে। টম, তাড়াতাড়ি আসো, স্পাইককে আমাদের আটকাতে হবে, তা না হলে কিন্তু বুলডগের হাতে মারকে আমাদের পটল তুলতে হবে। তাড়াতাড়ি আসো, কাম হিয়ার। আরে জেরি, আমাকে বলতে হবে না, বুলডগের হাতে আমি অনেক মাইর খাইছি। সেই মাইরের কথা মনে পড়লে শরীরে এখনো ম্যাচ ম্যাচ শব্দ করে। যাকবা, এটা তো এখন চালের উপর উঠে গেছে, এবার কি হবে? আমি তো চালের উপরে, এখন তো এখান থেকে পড়ে যাচ্ছি, আমাকে কেউ ধরো। জেরি, আমি তোমার চেয়ে লম্বা, আমি এটাকে ক্যাচ ধরছি। আসো আসো, ক্যাচ ধরবো, কিন্তু আবার ধরতে পারলাম না, আবার এটা চলে গেল। কি ব্যাপার, আমি যে এত উপর থেকে পড়ে গেলাম, তাও তো ব্যথা পেলাম না। বুঝলাম না, বুলডগের চানা স্পাইক এত উপর থেকে পড়লো, তাও স্পাইকের কিচ্ছু হলো না। এখন আবার লাফালাফি করছে, তাও কিছু হচ্ছে না। তার মানে এই কাগজ দিয়ে শরীরে পেঁচিয়ে লাফালাফি করলে আঘাত পাওয়া যায় না, ব্যথা পাওয়া যায় না। চলো জেরি, আমরা শুরু করে দেই। টমকেও কাগজ দিয়ে মুড়িয়ে ফেলছি। এখন কাগজটা ভালো করে আটকে দিলাম, যাতে সহজে কাগজটা খুলে না পড়ে। মাথায় একটা দুষ্টামির দারুণ আইডিয়া আসছে। টম, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। দূর থেকে দৌড়ে এসে টমকে একটা ডুস দেবো। ইয়াহু! দেখো, আমি চিটকে বিটকে পড়ে গেছি, তাও আমার কিচ্ছু হয় নাই। আবার তোমাকে ডুস দেবো, আবার ডুস দিয়েছি, তাও আমার কিচ্ছু হয় নাই। টম, বুঝলে তো আবার ব্যাপারটা কি? জেরি, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এবার এই ব্যাট দিয়ে আমি তোমাকে পিটাবো। ওয়াও, দারুণ ভাবে পিটাচ্ছি জেরিকে, তাও জেরির কিচ্ছু হচ্ছে না। টমাস, এখন ব্যাটটা আমার কাছে দাও। এখন ব্যাটটা দিয়ে আমি তোমাকে একটু পিটিয়ে দেখি কেমন হয়। ইয়াহু! ওরে, দারুণ! আমার মনে হচ্ছে কি জানো জেরি, আমরা সবাই মিলে মহাকাশ ভ্রমণ করতেছি। তোমরা দেখো আমি কত সুন্দর করে লাফালাফি করতেছি। লাফালাফি করতে আমার বেশ ভালোই লাগে। এই যে টম, শুনো, আমার মাথায় দারুণ একটা আইডিয়া আসছে। চলো আমরা এখন
ডব্লিউ বক্সিং খেলা শুরু করে দেই। ঠিক আছে জেরি, তোমার কথা মতোই আমরা একটা স্টেজ সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার এটার ভিতরে ডব্লিউ বক্সিং খেলা হবে। ঠিক আছে টম ভাইয়া, আমি তাহলে দূর থেকে দৌড়ে এসে তোমাকে ঢুস দিচ্ছি, ঠিক আছে? এই যে আমি কিন্তু তোমার দিকে আসছি। ইয়াহু! একেবারে ঢুস দিয়েছি তোমাকে। দারুণ দারুণ বক্সিং খেলা হচ্ছে। এপার থেকে ওপারে ঢুসকে আমরা একেবারে মাঝখানে এসে পড়েছি। আজকের খেলাটা আমাদের দারুণ মজার হচ্ছে। চলো আরেকটা খেলা শুরু করতে হবে। আমরা এখন বল হিসেবে জেরিকে ব্যবহার করতেছি, তারপর বুলডগের চানা স্পাইককেও ব্যবহার করতেছি। এদেরকে ব্যাটিং করতেছি, বাট এদের কিচ্ছুই হচ্ছে না। ঠিক বলেছো টম, আমাদেরকে তুমি ব্যাট দিয়ে পিটাচ্ছ, কিন্তু আমাদের কিচ্ছুই হচ্ছে না। বরঞ্চ আমরা আরো অনেক বেশি মজা পাচ্ছি। দারুণ মজা হচ্ছে আমাদের। চালিয়ে যাও টম। জেরি, এইবার নতুন আরেকটা খেলা হবে। আমরা এবার এই রেসিং কার দিয়ে আমরা দৌড়াদৌড়ি খেলবো। এমনি তো আমরা পারি না, এখন তো আমরা পড়ে গেলেও আমাদের কিচ্ছু হবে না। আমরা এবার সামনে অনেকগুলো পাতিল রাখা আছে, ওগুলাতে আমরা ঢুস দেবো, ঢুস দিয়ে একেবারে ভেঙে ফেলবো, তাও আমাদের কিচ্ছু হবে না। এই তো আমরা এখনই ঢুস দিতে যাচ্ছি, ঢুস দিয়ে সব ভেঙে ফেলেছি। ও দারুণ মজা হয়েছে আমাদের। হা 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 হা। এমন মজা জীবনে আর কোনোদিন আমরা পাই নাই। আজকে যেই মজা পেয়েছি, এখন মনে করো আমরা মহাকাশ ভ্রমণ করতেছি। আমরা মাটি থেকে অনেক উপরে উঠে গেছি। এইবার এখান থেকে তোমাদেরকে ছেড়ে দেব, না হলে তোমাদেরকে নিয়ে একসাথে আমরা নেমে পড়বো। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? 1 2 3 অ্যাকশন। আমরা নেমে পড়লাম। দেখো আমরা এখন আবার আকাশে উঠে যাচ্ছি। ও অর্থাৎ একটা ঘর ভেঙে ফেলেছি। এখন আবার আমরা স্পিডে কোথায় যাচ্ছি? এইবার একটা ডুস খেয়েছি, আবার যেন কোথায় যাচ্ছি? এইবার গাছে ডুস খেয়েছি, এবার ডুস খেয়েছি বুলডগের ঘরে। এইবার কোথায় যাব? ও এইবার গেলাম আমরা পরে। টম আসছে আমার ভাইনাকে ধরার জন্য, কিন্তু আমি টমকে এখনই সাইজ করে ফেলবো। এটা টান দিয়ে ধরবো আর টম উসটাকে একেবারে পড়ে যাবে। এই তো একেবারে টম গাছে ডুস খেলো। ওরে গেছি রে, গাছে ডুসকে আমি একেবারে অজ্ঞান হয়ে গেছি। আমি মনে হয় অলরেডি পটল তুলে ফেলেছি। ভাইনা স্ক্রুড্রাইভার, আসো তো দেখি টম আছে না গেছে। আমার তো মনে হচ্ছে টম পটল তুলেছে। ছেড়ে মামু, তুমি যে কি কও না, টম বিড়ালটা যে শয়তানের শয়তান, এত সহজে পটল তুলবে জীবনেও না। তুমি এখন বাঁশি বাজাও তার কানের কাছে, হুমুত করে দেখবা সে ঘুম থেকে উঠে গেছে। ঠিক আছে ভাইনা, আমি এখনই বাঁশি বাজাচ্ছি। ভাইনা রে, কাজ হচ্ছে না। কোনো সমস্যা নাই, টমের জ্ঞান ফেরানোর জন্য আমরা একটা ডাক্তারের বই নিয়ে আসছি। এই বই দেখে দেখে টমের চিকিৎসা করলেই টমের জ্ঞান ফিরে যাবে। যাও ভাইনা, এখন বই দেখে দেখে তাড়াতাড়ি টমের চিকিৎসাটা করে ফেলো। জি মামু, আমি এখনই বই দেখে দেখে টমের চিকিৎসা করে ফেলছি। মামু, এই বইয়ের মধ্যে লেখা আছে যে সবাই মিলে টমের পেটের উপর কয়েকটা পাড়া দিতে হবে, টমের উপর লাফালাফি করতে হবে, তাহলে টম ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা টমের উপরে উঠে এখনই লাফালাফি করতেছি, দেখি টম জ্ঞান ফিরে কিনা। এই তো টমের উপর দিলাম এক লাফ, একেবারে টমকে চ্যাপ্টা করে ফেলছি, তাও তো কোনো কাজ হচ্ছে না। এভাবে হবে না, টমকে ঘরোয়া চিকিৎসা করতে হবে। যে চিকিৎসার নাম জঙ্গলি চিকিৎসা, ওইটাই করো, ঠিক আছে? দাঁড়াও দেখি টম কি আসলে ঘুমিয়ে আছে নাকি। আরে টম তো ঘুমাচ্ছে, আমাদেরকে বোকা বানানোর জন্য এমন করতেছে। তাহলে তো টমকে ডাবল জঙ্গলি চিকিৎসা করতে হবে। দাঁড়াও, এই যে নাও টম, এইবার দেখি তুমি ঘুমিয়ে থাকো কি করে। 1 2 3 অ্যাকশন। এবার বুঝো না, এইবার এটার উপর উঠে এটাকে একটু নিচের দিকে টান দিতে হবে, তাহলে টমের ভিতর থেকে হাওয়াটা বের হয়ে আসবে, তাহলে টম ঘুম থেকে উঠে যাবে। কোনো ব্যাপার না, আমরা চিকিৎসার জন্য 100% পারফেক্ট। আমরা ঘরোয়া চিকিৎসা, জঙ্গলি চিকিৎসা সব করতে পারি। টমের উপর এবার ডাবল জঙ্গলি চিকিৎসা হচ্ছে। এইবার দেখি, এই তোমরা আমাকে ধরো, এটা টান দিয়ে রাখতে পারতেছি না। আমরা চলে আসছি, এই যে এখন আমরা টান দিচ্ছি। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, মারো টান, হইয়ো, আরো জোরে, হইয়ো। এখন আমরা কেঁচা হাম্পারটাকে টমের মুখ থেকে খুলে ফেললাম। এইবার দেখি টমের দম ফিরে না ফিরে না। আসলে হচ্ছে কি জানো, টম আমাদেরকে বোকা বানাতে চাইছে। আমরা ঠিকই বুঝে পেরেছি, টমের জ্ঞান তো ফিরবেই ফিরবে। ছেড়ে মামু, তুমি যদি আরো কিছু দেখতে চাও তাহলে আমাদের পিছে পিছে আও। আরো কিছু দেখতে চাই মানে? আসলে ওরা কি করতে চাচ্ছে? ব্যাপারটা কেমন ভুলভাল মনে হচ্ছে।
ওরা কি চলে গেল নাকি? বুঝলাম না। ওরা যদি চলে যায় তাহলে যাচ্ছে কোথায়? ওরা কোথায় যাবে আমি সেখানেই যাব। আসলে ওরা কি করতে চায় সেটা আমি দেখতে চাই। আমরা সবাই মিলে পাহাড় ঘুরতে যাব, আর সেখানে যাওয়ার আগে আমরা সৈনিকের একটা ড্রেস দিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে এখন পাহাড় দেখতে যাব, আর তোমরা সবাই আমার কথা মেনটেন করে চলবে। সবাই এখন সেলুট দাও। জেরি মামুকে আমরা সেলুট করে দেব। আগে জেরি মামুকে কিছু বলে দেই। জেরি মামু, আপনি যাহা বলিবেন আমাদেরকে আমরা তাহা করিতে বাধ্য থাকিব। আপনি যদি বলেন টম বিড়ালকে আমরা বাড়ি থেকে বের করে ওই বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া আসার জন্য, আমরা সেটাই পারবো। টম বিড়ালকে বুড়িগঙ্গা নদীতে একেবারে ফেলে দিয়ে আসবো। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, এই বইয়ের ভিতরে আপনারা কি দেখছেন? যে বইয়ের ভিতরে এমন কি আছে যা দেখলে আমাদের জন্য পাহাড়ে অনেক উপকার হবে? আসলে এই বইটার ভিতরে আছে যে পাহাড়ে যদি আমরা বিপদে পড়ি, তখন সেই বিপদে পড়লে বিপদের মোকাবেলা আমরা কেমনে করতে পারবো, সেটাই এই বইয়ের ভিতর থেকে আমরা শিখতে পারবো। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে চলো আমরা সামনে কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাই। এখন আমরা যা করবো, আমরা বাড়ি থেকে যাওয়ার আগে বাড়িটাকে সুন্দর করে একটু কালারিং করে তারপর যাবো। আর কালার করার জন্য এখানে আমাদের যা যা দরকার সব নিয়ে আসছি। এই তো আমাদের প্রথমে এই কৌটার মুখটা খুলতে হবে, কিন্তু কৌটার মুখটা খোলা একেবারে কঠিন হয়ে যাচ্ছে, যাকে বলে ইম্পসিবল টু ইম্পসিবল। বন্ধু, চালিয়ে যাও, দারুণ হচ্ছে। দারুণ হচ্ছে না চাই, সেটা তো আমি টের পাচ্ছি। আমার একেবারে শরীরটা ঘামছে, আমার পুড়ে গেছে। এটা কি হয়ে গেল? আরে তোমরা এটা কি করলে? এই কাটার মেশিনটা তো চালু হয়ে গেছে, এটা তো সামনের দিকে চলে যাচ্ছে। এবার না জানি কি হয়ে যায়। ওইদিকে আবার টম আসছে। টম তো বারবার বিপদের মুখে পড়ে। এবার তো দেখছি বিপদ টমের দিকে যাচ্ছে। কি ব্যাপার? এটা কি আসছে? সর্বনাশ, এটা আমার দিকে আসছে কেন? আসতে চাইলে এখান থেকে ভাগ টম, ভাগ। ওরে জেরি, কাটার মেশিনটাকে থামাও। এই মেশিন